আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো এই ভিডিওতে আমরা দেখব একটা ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে আমরা পাওয়ার পয়েন্ট স্লাইড অ্যাড করতে পারি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ওয়ার্ডপ্রেস সাইট আছে। তো এখানে আমরা একটা পোস্ট করে দিব, কিভাবে সেটা আমরা ইনক্লুড করতে পারি স্লাইডটা সেটাকে দেখানোর জন্য। সো এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পরে এখানে এই ব্লকটাতে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডটা শো করাবো। সো এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমি খুবই সিম্পল ওয়েতে দেখা দিচ্ছি যাতে আপনাদের করতে খুব বেশি হেজিটেশন ফিল না হয়। কয়েকভাবে করা যায়, আমি সবচেয়ে ইজিটা দেখাই দিচ্ছি। তো এই ভিডিওতে আমরা কয়েকভাবে না দেখে শুধু একভাবেই দেখার চেষ্টা করব। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যেতে হবে slide.google.com-এ। ওকে, তো slide.google.com-এ আমরা কেন আসছি এটা বলে রাখি। slide.google.com আমরা যেটা করব, যে আমরা এটা একটা ওয়েব ফর্মে নিয়ে যাব, অর্থাৎ আপনার যেই প্রেজেন্টেশন স্লাইডটা সেটাকে আমরা একটা ওয়েব ফর্মে নিয়ে যাব। আপনারা চাইলে এখান থেকে ইনক্লুড করে দিতে পারেন। তো আমরা যেটা করব, আমার স্লাইডটা আছে হার্ড ডিস্কে। তো হার্ড ডিস্ক থেকে নেওয়ার জন্য আমার যেটা করতে হবে, আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এই যে আপলোডে যাওয়ার পরে একটা ডিভাইসে গেলাম। ডিভাইসে যাওয়ার পর দেখেন আমার একটা স্লাইড অনেকগুলো আছে। তো আমি একটা স্লাইড সিলেক্ট করলাম, আমার হার্ড ডিস্কের স্লাইড। তো এটা আপলোড হবে। ওকে, আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার আমার যে স্লাইডটা সেটা আপলোড হয়ে গেছে। তো এই যে আমার স্লাইডটা মোটামুটি এরকম, আমার স্লাইডটা টোটাল। তো আমি এখন যেটা করব, এটাকে এটাকে আমার ওয়েব ফর্মে নিতে হবে। তো ওয়েব ফর্মে নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আবার ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে আপনি একটু ফাইলে গিয়ে স্ক্রল করলে নিচে দেখতে পারবেন পাবলিশ টু ওয়েব। পাবলিশ টু ওয়েবে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এর মধ্যে এরকম একটা পপ আপ চলে আসছে। তো এই পপ আপ আসার পরে আমাদের যেটা করতে হবে, এমবেডে যেতে হবে। এমবেডে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট কিছু সেটিং দেওয়া আছে, যে আমার স্লাইডের সাইজটা পোস্টে কিরকম হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ। আমি অ্যাজ ইউজুয়াল ডিফল্টটা দিয়ে রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অটো অ্যাডভাইস দেওয়া আছে ডিফল্ট। এটা আমি নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট স্লাইড শো অ্যাজ সুন অ্যাজ দ্য প্লেয়ার লোডস। তো এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন, না না দিতে পারেন, আপনাদের ব্যাপার। তো আমি কিছু সিলেক্ট করলাম না, আমি সব ডিফল্ট রাখলাম। তারপর যেটা করতে হবে সেটা পাবলিশ করে দিতে হবে। ওকে, এখানে একটা পারমিশন চাইবে আপনার কাছ থেকে। ওকে, আমরা এখানে পাবলিশ করে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখবেন আমাদের কাছে এরকম একটা কোড দিয়ে দিছে, এটা অটো সিলেক্টেড। আমরা অলরেডি কোডটাকে কপি করলাম। কোডটাকে কপি করে যেটা করব, আমরা এই যে পোস্ট যেটা আমরা করতে যাচ্ছি সেখানে আমরা এখন ওয়ার্ডপ্রেসে চলে এসে আমরা এখানে এখানে যেটা করব, একটা কাস্টম এক্সটিএমএল এ পেস্ট করে দেবে, যে কোডটা আমরা কপি করেছি। তো এই হলো। তারপর আমরা যেটা করব, পাবলিশ পাবলিশ। এখন আমরা দেখবো যে এটা দেখতে কেমন হলো বা হয়েছে কিনা কাজটা। আচ্ছা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা মোটামুটি স্লাইডটা আমাদের হয়ে গেছে, পোস্টে ইনক্লুডেড, এবং সেটা সাকসেসফুলি চেঞ্জ হচ্ছে, যেটা ডিফল্ট দেয়া আর কি। তো আপনি চাইলে এরকম করে চেঞ্জ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগছে। আমি চেষ্টা করেছি খুবই ইজি করে যাতে আপনাদের বুঝিয়ে দেওয়া যায়, এটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।